হ্যালো ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছে। গাইস, মোটরোলা কোম্পানি তাদের নতুন মোবাইল বের করে করে তাক লাগিয়ে দিয়েছে। একটার পর একটা তাক লাগানো মোবাইল তারা রিলিজ করতেই আছে। 15 দিন আগেই তারা G96 মোবাইলটি লঞ্চ করেছে বাজারে। 15 দিন যেতে না যেতেই আবার আরেকটি নতুন মোবাইল লঞ্চ করেছে। আজকের নতুন লঞ্চিং করা মোবাইলটি গাইস মোটরোলা G86 5G। তো চলো গাইস, মোবাইলটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তোমরা ভিডিওটির সাথে থেকো। মোবাইলটির ফিচার্স কী রয়েছে, দাম কত এবং নতুন মোবাইলটি নেওয়া যায় কিনা। কিন্তু তার আগে তোমরা যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি টুক করে সাবস্ক্রাইব করে নাও। তো চলো গাইস, আমি বিদ্যুৎশীল শুরু করছি আজকের চুলছেরা বিশ্লেষণটি। প্রথমে কথা বলবো মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইনে কি রয়েছে। রয়েছে 6.67 ইঞ্চির পিওলিড বিগ ডিসপ্লে, রয়েছে 1 বিলিয়ন কালার, রিফ্রেশ রেট 120 হার্জ, রয়েছে HDR10+ সাপোর্টেড, সাথে ব্রাইটনেস রয়েছে 4500 নিটস। মোবাইলটির স্ক্রিন টু বডি রেশিও 89%, ডিসপ্লে রেজলিউশন 1220x2712 পিক্সেল অর্থাৎ ফুল HD+, যেখানে ডিসপ্লে পিপিআই ঘনত্ব 446 পিপিআই। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i। মোবাইলটির উচ্চতা 161 mm, প্রস্থ 75 mm, মোবাইলটি পাতলা 7.8 mm, যেখানে মোবাইলটির ওজন 185 গ্রাম হতে চলেছে এবং সাথে মোবাইলটির বিল্ড কোয়ালিটি প্লাস্টিক ফ্রেম দ্বারা তৈরি করা হয়েছে। মোবাইলটির পেছন দিকে রয়েছে সিলিকন পলিমার, অর্থাৎ মোবাইলের ব্যাক প্যানেলটি ইকো লেদার দ্বারা তৈরি করা হয়েছে। আলোচনা করব মোবাইলটির নেটওয়ার্ক কানেক্টিভিটি কী রয়েছে। রয়েছে 5G ভোল্টি কানেকশন, সাথে 2G 3G এবং 4G কানেকশনও পাওয়া যাবে। অন্যান্য কানেকশনের মধ্যে রয়েছে ওয়াইফাই 6 ডুয়াল ব্র্যান্ড, ব্লুটুথ আছে 5.4 কানেকশন, রয়েছে হটস্পট, পজিশনিং, NFC ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ কানেকশন। মোবাইলটিতে রেডিও নেই এবং USB হিসেবে ব্যবহার করা হয়েছে Type-C 2.0 কানেকশন। সবথেকে গুরুত্বপূর্ণ, মোবাইলটিতে ধুলোবালি এবং জল প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে IP68 এবং IP69 এর দুটি প্রোটেক্টর, যা কিন্তু 1.5 মিটার পর্যন্ত জলের গভীরতার চাপে 30 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখা যাবে। কিন্তু গাইস, কোনো কঠিন উচ্চতা থেকে পড়ে যাওয়া বা অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভেজানো বা অনেকক্ষণ ধরে জলের মধ্যে পড়ে থাকা, এসব ক্ষেত্রে কিন্তু কোম্পানি ব্যবহারের অনুমতি দেয়নি। এবার আসবো মোবাইলের প্ল্যাটফর্ম অর্থাৎ টেকনোলজিতে কী ব্যবহার করেছে। অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা হয়েছে Android 15, প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 প্রসেসর, সিপিইউটি ব্যবহার করা হয়েছে 2.6 GHz অক্টাকোরের CPU, সাথে জিপিইউটি রয়েছে Mali G615। কার্ড স্লট হিসেবে ব্যবহার করা হয়েছে মাইক্রো SDSC কার্ড অর্থাৎ ডেডিকেটেড কার্ড। র্যাম রোম হিসেবে রয়েছে 8 256 GB, 12 256 GB, 12 512 GB। মোবাইলটিকে এই 3 ধরনের র্যাম রোম হিসেবে ভাগ করা হয়েছে। এবার আলোচনা করব মোবাইলটির মেইন পার্ট ক্যামেরাতে কী রয়েছে। কারণ গাইস, আমরা মোবাইলের ক্যামেরা এবং প্রসেসর দেখেই আমরা মোবাইলকে চয়ন করি। পেছনের দিকে রয়েছে গাইস ডুয়েল ক্যামেরা, যেখানে প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সাথে দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। পেছনের ক্যামেরা ফিচার্স হিসেবে রয়েছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ সব ফিচার্স। পেছনের ক্যামেরা দিয়ে 30 fps 4K এবং 60 fps 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। সামনের ক্যামেরায় রয়েছে 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা, যা কিন্তু 30 fps 4K এবং 60 fps 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। মোবাইলটিতে স্পিকার হিসেবে রয়েছে ডুয়েল স্টেরিও ডলবি স্পিকার, যা কিন্তু ডলবি অ্যাটমস সাপোর্টেড। সেন্সর হিসেবে রয়েছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্টের মতো সেন্সর। ফিঙ্গারপ্রিন্টটি রয়েছে মোবাইলটির ডিসপ্লেতে এবং এটি একটি অপটিক্যাল সেন্সর। অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে অক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি এবং কম্পাস। ব্রাউজার হিসেবে ব্যবহার করা হয়েছে HTML5 এবং রয়েছে স্মার্ট কানেক্ট সাপোর্ট। এবার আসবো মোবাইলটির ব্যাটারিতে কি রয়েছে, তারপরে আসবো মোবাইলটির দাম কত, সেই দামে নেওয়া যায় কি না, বাগেরা বাগেরা। তো গাইস, মোবাইলটির ব্যাটারিতে রয়েছে 6720 mAh এর হাই পারফরমেন্স যুক্ত লিথিয়াম আয়নযুক্ত ব্যাটারি, যা কিন্তু মোবাইলটিকে 53 ঘন্টা আরামসে চালিয়ে দেবে। সঙ্গে পাওয়া যাচ্ছে 33 ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং। এবার আলোচনা করব মোবাইলটিতে কালার কি রয়েছে। মোবাইলটির কালারগুলি হলো প্যান্টন, গোল্ডেন এবং স্কাই। মোবাইলটি আজ দুপুর 12টায় ফ্লিপকার্টে লঞ্চ হয়েছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এবার আসবো মোবাইলটির দাম কত রেখেছে। আমি যখন ভিডিওটি করছি তখনও অবধি মোবাইলটি লঞ্চ হয়নি, অতএব আমি রিসার্চ করেই বলছি মোবাইলটির দাম 20,000 টাকার আশেপাশে থাকবে। 2-1,000 টাকা বেশি বা কম হতে পারে। বাংলাদেশে মোবাইলটির দাম 40,000 টাকার আশেপাশে থাকবে। গাইস, এই দামের মধ্যে ফিচার্স কী কী দিয়েছে, অন্যান্য মোবাইলে যা থাকে মোটরোলা মোবাইলে, এই মোবাইলেও মোটামুটি তাই রয়েছে। ডিসপ্লেটি পিওলিড ডিসপ্লে দিয়েছে, ডিসপ্লে রিফ্রেশ রেট পিপিআই ঘনত্ব ভালো দিয়েছে, অতএব ডিসপ্লেটি খুব ভালো হবে। পেছনের ক্যামেরায় 50+8 এবং সামনের ক্যামেরায় 32 মেগাপিক্সেল ব্যবহার করেছে। 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড, তোমরা ক্যামেরা দেখতে পারো ছবিগুলি। স্ক্রিন প্রোটেক্টর হিসেবে দিয়েছে গরিলা গ্লাস 7i।
মোবাইলটিতে এক্সট্রা ফিচার্সের মধ্যে রয়েছে তার আইপি রেটিং, অর্থাৎ জল এবং ধুলোবালি প্রবেশের বিরুদ্ধে IP68 এবং IP69 এই দুটি প্রোটেক্টর ব্যবহার করেছে। এটি মোটোরোলার অন্যান্য সিরিজের থেকে এই সিরিজটিকে এগিয়ে রাখবে। ব্যবহার করেছে 2.6 GHz মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর। সাথে মোবাইলটির ব্যাটারিও ফাটাফাটি দিয়েছে। তবে মোবাইলটির প্রসেসর এবং ক্যামেরাতে অনেক কমতি রয়েছে। রিফ্রেশ রেট 144 থেকে কমিয়ে 120 ব্যবহার করেছে মাত্র। চার্জারটি অনেক কম পাওয়ারের ব্যবহার করেছে। মোবাইলটির GHz 3 উপরে দেওয়ার উচিত ছিল। তবে গেম নিয়ে টেনশন নেই, গেম ভালো চলবে। ডলবি স্পিকার রয়েছে, তো চাইলে তোমরা চেক আউট করে কিনতে পারো। কেমন লাগলো তোমাদের ভিডিওটি এবং মোবাইলটি তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলছের আলোচনাতে। ততক্ষণে টাটা বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।